তিন বন্ধু মিলে ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে তারা একসময় ক্লান্ত হয়ে একটি বট গাছের নিচে শুয়ে পড়লো ক্লান্তি দূর করার জন্য। সে সময় তাদের কাছে খাবার হিসেবে ছিল 4টি রুটি। একজন বন্ধু বলে উঠলো, এখন আমরা বিশ্রাম গ্রহণ করব, তাই চলো সবার আগে আমরা একটি একটি করে রুটি খেয়ে নিই। তো তিনজন 3টি রুটি খাওয়ার পর একটি রুটি অতিরিক্ত থেকে গেল। সে সময় একজন বলে উঠলো, এই অতিরিক্ত রুটিটি কে খাবে? তখন তাদের মধ্যে আরেকজন বলল যে এই অতিরিক্ত রুটিটি সেই খাবে যে আমাদের মধ্যে এখন ঘুমানোর পর সবচাইতে সুন্দর একটা স্বপ্ন দেখবে। এই কথা বলার পর তিনজনই তারা ঘুমালো এবং কিছুক্ষণ পর ইহুদি ব্যক্তি ঘুম থেকে উঠে বলল যে এই রুটিটি আমার। তারপর দ্বিতীয় ব্যক্তি বলল যে কেন? ইহুদি ব্যক্তিটি বলল যে কেননা আমি দেখলাম যে আমার নবী মুসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আমার সাথে দেখা করলো, সাক্ষাৎ করলো, ঘুমের মধ্যে এগুলো আমি দেখলাম। তো এরপর তৃতীয় ব্যক্তি বলল, খ্রিস্টান ব্যক্তিটি বলল যে আসলে তোমার স্বপ্নটা তো ভালোই ছিল, কিন্তু তোমার চাইতে আমার স্বপ্নটা আরো বেশি ভালো, কেননা সপ্তম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম তিনি আমার সাথে দেখা করলেন, আমাকে বললেন যে উম্মত তুই আমার শ্রেষ্ঠ উম্মত, তুই গিয়ে সেই রুটিটি খাবি। এই কথা দুজনে বলা বলি করতেছিল। সে সময় তৃতীয় ব্যক্তি অর্থাৎ মুসলিম যে ব্যক্তি ছিল সে ঘুমিয়েই আছে, সে ঘুম থেকে উঠতেছে না। এমন সময় দুজনে তাকে ডাকাডাকি করে উঠালো এবং বলল যে ভাই আপনি শুয়ে আছেন আর এদিকে তো আমরা রুটি ভাগ করে খেয়ে ফেলতেছি। সে সময় মুসলিম ব্যক্তি বলল যে ভাই তোমরা রুটি কে খাবে খাও, সমস্যা নেই, কিন্তু আগে আমার কথাটা তো শোনো। তখন মুসলিম ব্যক্তিটি বলল যে ভাই আমরা যখন ঘুমালাম তখন আমার পাশে দেখি হঠাৎ একটা বিশাল আকারের দৈত্য এসে হাজির এবং সেই দৈত্যটি বলতেছে, বেটা জান যদি বাঁচাতে চাস থলের মধ্যে যে রুটি আছে এক্ষুনি ওটা খেয়ে ফেল, ওটা না খেলে আমার হাতে যে লাঠি দেখতেছিস ওটা দিয়ে এক বাড়ি মেরে তোকে মেরে ফেলবো। মুসলিম বলল যে ভয়ে ভয়ে আমি সেই রুটি খেয়ে ফেললাম আমার নিজের জীবন বাঁচানোর জন্য। তখন পাশে থাকা খ্রিস্টান এবং ইহুদি বলল যে ভাই এত বড় বিপদ ঘটে গেল, আমরা তো পাশেই শুয়েছিলাম, আপনি আমাদের ডাক দিলেন না কেন? তখন মুসলিম বলল যে ভাই ডাকতেছিলাম আপনাদেরকে, কিন্তু আপনাদের কাউকে খুঁজে পাচ্ছিলাম না, আপনারা একজন চতুর্থ আসমানে আর একজন ছিলেন সপ্তম